من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا قال الله تبارك وتعالى في موضع آخر الزانيات والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة قال الله تبارك وتعالى في موضع آخر السارق والسارقة فاقطعوا أيديهما শব্দ খালি আপ ডাউন করছে কানে একরকম রাখেন। শ্রদ্ধেয় জগতময় সভাপতি সাহেব ও মঞ্চের উপবিষ্ট উলামায়ে ইকরাম ও সামনের ছোট বড় ভাই সকল ও বাপজানেরা ও পর্দার আড়ালের মা ও বোনেরা, সর্বাগ্রে ওই আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুক করে সৃষ্টি করেছেন এবং তিনার নিয়ম নীতি মেনে চলার নির্দেশ দিয়েছেন। সে আল্লাহরই প্রশংসা পড়ুন সকলে আলহামদুলিল্লাহ। অতঃপর তিনার প্রিয় হাবিব আমিন আব্দুল্লাহ তাজদারে মাদানির উপর শত সহস্র কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক, পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সম্মুখে খুব সংক্ষিপ্ত আকারে কয়েকটা কথা বলেই আজকের বক্তব্য বিষয় ইতি করব ইনশাআল্লাহ। কোরআনে কারিমের কয়েক জায়গা থেকে কয়েকটি আয়াতের টুকরো তেলাওয়াত করলাম, সেদিকে লক্ষ্য রেখেই আজকের বক্তব্য বলতে যাচ্ছি, আল্লাহ যদি তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আইন কানুন আমাদের ওপর নাযিল করেছেন। কোরআনে কারিমের মধ্যে অনেকগুলো আল্লাহর নির্দেশ রয়েছে এবং অনেকগুলো নিষেধও রয়েছে, এবং নিষেধের মধ্যে ওই পাপগুলো যদি মানুষ করতে থাকে তাহলে তার পরিণাম অত্যন্ত জঘন্য জায়গা হবে, সেটা হচ্ছে জাহান্নাম। অতএব আপনাকে আমাকে প্রত্যেককেই সেই দিকে লক্ষ্য রাখা উচিত যে আমার দ্বারাতে সেই ধরনের কোনো পাপ না হয়। যেরকম মুহাদ্দিসিনেরা তিনাদের হাদিস গ্রন্থে একটা কিতাব লিখেছেন, সেটা হচ্ছে আবু আবুল হুদুদ।
আল্লাহর দণ্ডবিধি। মানুষ এমন কিছু পাপ করতে গেলে আল্লাহর পক্ষ থেকে তাকে সাজা শাস্তি হবে পৃথিবীতেই, পরকালে তো আছেই। এই জন্য এই পাপগুলোকে আপনি লক্ষ্য রাখবেন যে আমার দ্বারাতে না হয়। পাপের মধ্যে সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরক, যেই পাপের মার্জনার আশা নেই। তারপরে দ্বিতীয় নম্বর যদি বলেন তাহলে বেদাত। বেদাত যদি কেউ করে তাহলে তার আমলগুলি ধ্বংস হয়ে যাবে। তারপরে পরেই চলে আসছে কাবিরা গুনহা, বড় বড় গুনহা। এই বড় বড় গুনহাগুলো মানুষ যদি করে তাহলে বিনা তওবা ছাড়া মার্জনা হওয়া কঠিন রয়েছে। আপনি যদি মার্জনা পেতে চান তাহলে তার জন্য তওবা লাগবে। এবং এই কাবিরা গুনহার মধ্যেও আরও কিছু মারাত্মক গুনহা, সেইগুলোও কাবিরা, তার দণ্ডবিধি, তার শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতেও নির্ধারিত করে রেখেছেন। যেরকম আপনাকে উপমা হিসাবে বলছি, কেউ যদি জেনা ব্যভিচারের কাজ করে নেই তাহলে তার পৃথিবীতেই শাস্তি রয়েছে, পরকালে তো আল্লাহ সেটা দেখবেনি। কেউ যদি চুরি করে নেই পৃথিবীর মধ্যেই তার জন্য শাস্তি রয়েছে। কেউ যদি মদ পান করে পৃথিবীর মধ্যেই শাস্তি রয়েছে। কেউ যদি একজন অপরজনের তোহমাত লাগিয়ে দেয় তার জন্য পৃথিবীতেই শাস্তি রয়েছে। এইরকম ভাবে অহরহ গুনহার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতেই তার জন্য দণ্ডবিধি নির্ধারিত করে রেখেছেন। অতএব আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আমার দ্বারাতে এই রকমের গুনহা যাতে না হয়। এই ধরনের গুনহা যদি আমার দ্বারাই হয়ে যায় তাহলে পৃথিবীর মধ্যেই আপনাকে আমাকে শাস্তি হবে। সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। পৃথিবীর মানুষ, তোমরা জেনার নিকটবর্তী হইও না, এটা অত্যন্ত ফাহেশ কাজ। এর রাস্তা হচ্ছে একেবারে জঘন্য। সেহেতু আপনাকে এই কাজ থেকে অতিরিক্ত দূরে থাকতে হবে। কিন্তু আমাদের সমাজে, আসসালামু আলাইকুম, এর আগে আপনাদের বলা হয়েছে ডেডিকেট যারা খাবেন, ডেডিকেট আরম্ভ হয়ে গেছে, খেতে পারেন। যে তো পৃথিবীর মধ্যে কেউ যদি এই ধরনের কাজ করে তাহলে তার জন্য কঠোর শাস্তি রয়েছে। তো আমাদের মধ্যে সমাজে এমন কতকগুলো কাজ করছে যেইগুলো হচ্ছে এই জেনার নিকটবর্তী কাজ। আমাদের মেয়েরা বিনা পর্দায় স্কুলে যাচ্ছে, জেনার নিকটবর্তী কাজ। আমাদের মেয়েরা বিনা পর্দায় বাজারে ঘুরছে, জেনার নিকটবর্তী কাজ। আমাদের মেয়েরা অন্য ছেলের সাথে নির্দ্বিধায়
আলাপ আলোচনা করছে, আমরা দেখছি জেনার নিকটবর্তী কাজ। মোবাইলের মাধ্যমে দিনের বেলা গভীর রাত্রিতে এক অপরের সাথে কথাবার্তা চলতে আছে, জেনার নিকটবর্তী কাজ। যেইগুলো আল্লাহ রব্বুল আলামিন নিষেধ করেছেন সেইগুলোই আমাদের মেয়েরা অহরহভাবে করছে, আমরা পিতা হিসাবে সেইগুলো সমর্থন করছি, আমরা দেখতে আছি। জেনা তো দূরে থাক, আল্লাহ জেনা থেকে দূরে থাকো। আল্লাহ রব্বুল আলামিন বললেন জেনা কাজটা তাহলে কত মারাত্মক কাজ আপনাকে লক্ষ্য করতে হবে। জাহেলিয়াতের যুগের আলোচনা চলছিল, সেই যুগে তারা জেনা ব্যভিচারের কাজকে খুব সহজভাবে তারা আঞ্জাম দিত, কোনো তোয়াক্কা করতো না। এক অপরের সাথে তারা মিলামিশা করত, জেনা ব্যভিচার করত, তাদের কাছে কোনো প্রকারের এটা আইবই ছিল না। চিন্তা করেছেন? বরঞ্চ কেউ যদি জেনা করেছে সেটা কি হাইলাইট করেছে, প্রচার করেছে যে আমি অমুকের সাথে জেনা ব্যভিচারের কাজ করেছি। তাদের মধ্যে কোনো এটা আইবের কথা ছিল না। বুখারী শরীফের হাদিস লক্ষ্য করবেন যে তারা নিজে থেকে প্রকাশ করত কিনা। সাদ বিন আবি ওয়াক্কাস উনি একজন আল্লাহ রসুলের সাহাবী। এই সাহাবীকে উনার ভাই ওতবা বলছেন যে সাদ, আমি ওই জামা ব্যক্তির লন্ডির সাথে জেনা ব্যভিচারের কাজ করেছি, তার পেট থেকে একটা বাচ্চাও হয়েছে। তো তুমি যখন মক্কা যাবে তখন ওই বাচ্চাকে নিয়ে চলে আসবে, যেহেতু আমার জেনার বাচ্চা ওটা। চিন্তা করেন, নসিহত করছে তার ভাইকে। সাদ এ কথা শুনে তিনি যখন মক্কা এলেন, তখন মক্কা আসার পর জামার বাড়িতে গেলেন। যাওয়ার পর বলছেন যে এর বাড়ির যে দাসীটি রয়েছে, এই দাসীর সাথে আমার ভাই ওতবার জেনা ব্যভিচারের কাজ হয়েছে। যে বাচ্চাটা জন্ম লাভ করেছে সে বাচ্চাটা হচ্ছে আমার ভাইয়ের বাচ্চা, অতএব বাচ্চাটা আমাদের দিয়ে দেন। দাবি। জামার অন্য ছেলেগুলো ছিল, ওনারা বলছেন না, কেন আমাদের বাচ্চা তোমাদেরকে দেবো? এটা তো আমার ভাই। কেমন ভাই? আমার পিতার লন্ডের বাচ্চা, আমাদের বাড়িতে এ বাচ্চা হয়েছে, সেহেতু এ বাচ্চাকে আমরা তোমাকে দেব না। দিলেন না বাচ্চা। এই কেস আল্লাহ রাসূল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে চলে গেল। আল্লাহ রাসূল জানতে পারলেন যে এরকম একটা দাবি নিয়ে এসছে। হুজুর কি বললেন? সেই সাদের কথা শুনলেন। সাদ কি বলছো বলো তো? বলে, হুজুর আমার ভাই আমাকে নসিহত করেছেন। কিসের? উনি এই জামা আর লন্ডির সাথে ব্যভিচারের কাজ করেছে, ওর পেট থেকে একটা ছেলে সন্তান হয়েছে, সেহেতু ওই সন্তানটা আপনি পরীক্ষা করে দেখুন, ওই সন্তান আমার ভাইয়ের মতো দেখতে, সেকেল সুরাত, তার হাত পা নাক চোখ মুখ সব কিছু আমার ভাইয়ের মতো আপনি দেখেন, আমার ওটা ভাইয়ের বাচ্চা। আর জামার অন্য ছেলেরা বলছে যে না, এটা আমার বাপের ছেলে, আমাদের ভাই, সেহেতু আমরা দেব না। এই কেস আপনার কাছে নিয়ে এসেছি। বলেন প্রিয় হাবিব
এই কেস শোনার পর তিনি ফাইসালা দিয়েছেন কি, হুয়া লাকা ইয়া আব্দ বিন জামা আল ওয়ালাদুল ফিরাশে ওয়ালিল আহিরিল হাজার। আব্দ বিন জামা, এটা তোমাদেরই বাচ্চা, তোমরাই পাবে। কেন পাবে? তোমাদের বাড়িতে এই বাচ্চা জন্ম লাভ করেছে, এবং যে বাড়িতে জন্ম লাভ করবে বাচ্চা, সে বাড়িরই ওটা বাচ্চা, জামার বাচ্চা। আর যে বলছে যে আমি জেনা করেছি, আমার জেনার বাচ্চা, তার জন্য হচ্ছে পাথর, রজম করতে হবে তাকে। প্রিয় হাবিব এইভাবে তার ব্যাপারে শাস্তির কথা বললেন। এই শাস্তি ছিল না জাহেলিয়াতের যুগে। জেনা করে করে সমাজকে এত দূষিত করে দিয়েছিল, যেই সমাজে জেনার কোনো আইবের কথা ছিল না। আজকের যুগেও জেনা ব্যভিচার আমভাবে চলছে, কোনো আইবের কথা নয়। আমেরিকার দিকে আপনি লক্ষ্য করুন, তাদের মধ্যেকার মহিলারা যেখানে সেখানে নিজ ইচ্ছায় লিভ টুগেদার তারা করছে, অপর ছেলের সাথে মন স্বাধীনভাবে তারা চলাফেরা করছে, তার সাথে মেলামেশা করছে, এটা কোনো আইবের কথাই নয়। এরকম দেশ আছে, আপনার ভারতবর্ষও আছে। ভারতবর্ষ খুব ভালো, আপনার কোর্ট পর্যন্ত এ কথা বলে দিয়েছে সমকামিতা চলবে। চিন্তা করুন, তাহলে এরা মানুষের জায়গাতে আছে না পশুর পর্যায়ে চলে গেছে? আপনি নিজে ভাবনা চিন্তা করুন। এ হচ্ছে তাদের নিকটে এত বড় জঘন্য গুনাহ, অথচ তারা কিছুই ভাবেনি। চিন্তা করেছেন, যদি শাস্তি থাকতো তাহলে এইরকম ভাবে জেনার ব্যাপকতা চলতো না, জেনা সেখান থেকে দাঁড়িয়ে যেত। সেই যুগের ইয়াহুদেরা, সেই যুগের নাসারারা, সেই যুগের কাফেরেরা, তারা নিজের মন মতো ফায়সালা করেছে, আল্লাহর কিতাব অনুযায়ী ফায়সালা করেনি। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল মহানবী পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু ইয়াহুদি ব্যক্তি এলেন। আসার পর তিনারা বলছেন, আল্লাহ রাসূল, এই যে আমাদের এই পুরুষ ব্যক্তি আর এই যে মহিলা ব্যক্তি দেখছেন, এরা দুজন আপোষে জেনা ব্যভিচারের কাজ করেছে। দেখুন, জেনা ব্যভিচারের কাজ করেছে এরা দুজন, অতএব আপনার কাছে নিয়ে এসছি। তার মানে ওদের মধ্যে তো সেরকম সাজা শাস্তি ছিল না। এই সাজা শাস্তি না থাকায়, গোলমাল হয়ে যাওয়ায় আল্লাহ রসুলের কাছে এসছেন। আল্লাহ রসুল বলছেন, মা তাজেদুনা ফি তাওরাত ফি শানির রাজবে, তোমরা তোমাদের কেতাবে তাওরাতের মধ্যে রজমের ব্যাপারে কিছু পাওনি? কি বলছেন? যে জি না, আমাদের কেতাবে সেরকম রজমের কথা নাই। কি আছে? যদি কেউ ছেলে এবং মেয়ে জেনা ব্যভিচারের কাজ করে, তাহলে তার মুখে চুনকালি লাগিয়ে দেব, গাধার পিঠে এক অপরের অপোজিট করে উল্টা বসিয়ে কিছু বাড়ি ঘরের গলি গলি ঘুরিয়ে নেব, তাহলে তাকে সাজা শাস্তি দেওয়া হয়ে গেল। এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে হযরত আব্দুল্লাহ ইবনে সালাম তিনি বসেছিলেন, একজন বিখ্যাত সাহাবী, এবং তিনি তাওরাতের বড় একজন বিজ্ঞ আলেম ছিলেন। তিনি বলছেন, কাযাবতুম, এই ইহুদেরা, তোমরা মিথ্যা কথা বলছো, তাওরাতে এইরকম কথা নেই। কি কথা আছে? ফাতুবিত তাওরাত, তাওরাত নিয়ে এসো। ফানাসারুহা, তাওরাত নিয়ে আসা হলো, তাওরাতকে খুলে দেওয়া হলো। তারপর তখন তাদের আলেমেরা কি করছে জানেন? এটাই করলো যে তাওরাতের আয়াত যেখানে রজমে রয়েছে, সে আয়াতের উপরে হাত রেখে দিয়েছে। আর
ফাকারা মা কাবলাহা ওয়া মা বাদাহা, এবং হাত রাখার উপর দিক পড়ছে, নিচে দিক পড়ছে, কিন্তু ওই জায়গা পড়ছে না। হাজরাতে আব্দুল্লাহ ইবনে সালাম, তিনি বিখ্যাত মহাপণ্ডিত, তিনি বলছেন ইরফা ইয়াদাক, তুমি তোমার হাতটা উঠাও না। ফারাফা ফাইজা ফিহা আয়াতুর রাজম, যখনই হাত উঠালো সাথে সাথে তিনি বললেন এটা কি আয়াত, দেখুন তো রজমের আয়াত এখানে রয়েছে, আর তোমরা রজমকে লুকিয়ে রেখে, কেতাবের আইনকে লুকিয়ে রেখে তোমরা নিজের মনে যা ইচ্ছা তাই করে সাজা শাস্তি করছো। এ হচ্ছে ইহুদিদের চরিত্র, ইহুদিদের প্রথা। তারপরও কিন্তু ওই জেনা ব্যভিচারের কিছু না কিছু তারা শাস্তি করেছে। কিন্তু আজকের যুগে মানুষ এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে সেই টুকাও পর্যন্ত সাজা শাস্তি করতে চায় না, যেটা আপনি সমাজে লক্ষ্য করছেন। চিন্তা করেছেন? এ হচ্ছে অবস্থা। শুধু তাহা নয়, সেই যুগে, ওই জাহিলিয়াতের যুগে আল্লাহ রাসূলের কাছে কিছু কিছু বিচার, ওদের বিচারটা আল্লাহ রাসূলের কাছে এসেছেন, সেটাও বুখারী মুসলিমের হাদিস। দুইজন ব্যক্তি ইক্তাসামা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুইজন ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে এলেন। আসার পর বলছেন ইয়া রাসূলুল্লাহ ইকজে বাইনানা বিকিতাবিল্লাহ, আল্লাহ রাসূল আমাদের মধ্যে একটা ঘটনা ঘটেছে, অতএব আপনি এই ঘটনার সমস্যার সমাধান করে দেন আল্লাহর কিতাব অনুযায়ী। আল্লাহ রাসূলকে যখন একজন ব্যক্তি কথা বললেন, তখন অপরজন ব্যক্তি বলছেন জি হুজুর, আপনি আল্লাহর কিতাব অনুযায়ী আমাদের মধ্যে একটা ফায়সালা করে দেন, যেহেতু আমাদের একটা ফায়সালা হয়েছিল এর আগে। ওনারা ইহুদিরা একটা ফায়সালা করেছে, কিন্তু ওই ফায়সালাটা কেমন শুনবেন? হাদিস বলছে যে ইন্নাহু কানা আসিফান আলা হাযা ফাজানা বে ইমরাতিহি, এই যে আমার সন্তান এর বাড়িতে চাকর ছিল, এর বাড়িতে চাকর থাকতে 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 তার স্ত্রীর সাথে আমার ছেলে জেনা ব্যভিচারের কাজ করে নিয়েছে। যখন আমার ছেলে জেনা ব্যভিচারের কাজ করে নিল, তখন আমাদের আলেমেরা এ কথা বললেন যে তোমার বেটাকে তো রজম হবে, তোমার বেটাকে রজম হবে। ইনি বিবাহ শাদী করেননি, জেনা করেছেন, তারপরও বলছে ইনাকে রজম করা হবে। কেন? ইনি গরিব, আর ওই ব্যক্তি সম্ভ্রান্ত ব্যক্তি তার বাড়িতে খাটতে গিয়েছেন, এই জন্য তারা মুখ দেখে বিচার করত, বলে তোমার ছেলেকে রজম করে দেওয়া হবে, এরকম ব্যাপার। তখন উনি পদ্ধতি খুঁজলেন যে আমার ছেলেকে রজমের হাত থেকে কি করে বাঁচিয়ে নেওয়া যায়, বাঁচার পদ্ধতি কি? উনি বললেন যে আমার ছেলেকে রজম থেকে বাঁচাতে হবে, এর বিনিময়ে আপনারা কত কি চাইছেন বলেন। এর জন্য আপনাদের 100টা ছাগল দেব এবং তার জন্য একটা দাসী দেব। এই 100টা ছাগল এবং একটা দাসী দিয়ে তার ছেলেকে রজমের হাত থেকে উনি মুক্তি করলেন। মন গড়া বিচার, চিন্তা করেছেন? মন গড়া বিচার তারা করে ফেলল। এবং এই বিচার করে দেওয়ার পর আমি তো দিয়ে দিলাম ছাগল, দাসী দিয়ে দিলাম, আমার ছেলেকে ছুটিয়ে নিলাম। বেশ কিছুদিন যাওয়ার পর আমি আরও ওদের মধ্যেকার আলেমদেরকে, বড় আলেমদেরকে জিজ্ঞাসা করলাম, তখন ওনাদের আলেমরা বলছেন কি যে না, তোমার ছেলে রজম হবে না, ওদেরই আলেম। তখন এই যে একটা মতভেদ হয়ে গেল, এই জন্য আল্লাহ রাসূল আপনার কাছে এসেছি, আপনি কিতাবুল্লাহ অনুযায়ী ফায়সালা করে দিন কি হবে। প্রিয় হাবিব,
মহানবী পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন ওয়াল্লাজি নাফসি বিয়াদি লা আকজিয়ান্না বাইনাকুমা বিকিতাবিল্লাহ। ঠিক আছে, তোমরা দুইজন বসো, আল্লাহর কসম খেয়ে বলছি যার হাতে আমার প্রাণ, আমি তোমাদের মধ্যে কিতাবুল্লাহ অনুযায়ী ফয়সালা করে দেব। কি? যার উপরে রজমের কথা বলেছিল সে রজম হবে না। তার যে ছাগল দেওয়া হয়েছে, তার একটা দাসী দেওয়া হয়েছে, সেটা ফেরত আসবে, তাকে ফেরত দিয়ে দিতে হবে। এবং তার উপরে পড়বে কি? জেলদা মিয়াতিন, 100 কোড়া মারতে হবে, এবং ওয়া তাকরিবা আমিন, এবং 1 বছরের জন্য তাকে দেশান্তর করে দিতে হবে, তাকে তাড়িয়ে দিতে হবে। এ হচ্ছে বিচার তার। এবং তার স্ত্রীর রজম হবে। রজম কখন হবে? যদি সে স্বীকার করে। তাই আল্লাহ রাসূল মহানবী পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে সেই ব্যক্তির ফায়সালা যখন হয়ে গেল, তখন তারা বুঝতে পারলেন যে এটা হবে, ওটা তো হবে না। এইভাবে তারা নিজের মন গড়া বিচারগুলো তবুও করত ওই যুগে। কিন্তু আপনার যুগটা কেমন যুগ আপনি চিন্তা করুন। আপনি যদি জেনার বিচার করতে যান, তাহলে সাক্ষ্যর পার্টি যদি থাকে, আল্লাহর বিধানকে ওই জায়গাতে পার্টি নষ্ট করছে। আপনার গোষ্ঠী যদি শক্ত থাকে, তাহলে আল্লাহর বিধানের উপরে এই শক্ত গোষ্ঠী লাথি মারছে। আপনি চিন্তা করুন এই জাতির জায়গা কোথায় হবে পরকালে, আপনি নিজেই ভাবুন। অতএব আপনাকে লক্ষ্য করা উচিত যে জেনা ব্যভিচার এত জঘন্য কাজ, যেই কাজের শাস্তি আল্লাহ পৃথিবীতে নির্ধারিত করে রেখেছেন। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। যদি কোনো পুরুষ জেনা করে, যদি কোনো স্ত্রী লোক জেনা করে, তাহলে তাকে 100 কোড়া মেরে দাও এবং দেশ থেকে বিদেশে তাড়িয়ে দাও, হাদিসে বলা হয়েছে। আর যদি তারা বিবাহ শাদী ব্যক্তি হয়, বিবাহিত ছেলে এবং বিবাহিতা মেয়ে যদি হয়, তারপরও যদি সে জেনা করে, তাহলে তাদেরকে দুনিয়া থেকে ধূলিসাৎ করে দিতে হবে, পাথর বের বের তাদেরকে দুনিয়া থেকে নিস্তে নাবুদ করে দিতে হবে। তাদের অধিকার নাই যে তারা জমিনের বুকে জীবিত হয়ে চলতে পারে। অথচ আপনার পার্শ্বে, আপনার পাড়াতে অনেক জেনাখোর আপনার সম্মুখে চলছে, আপনি ঘৃণার নজরে দেখছেন না। চিন্তা করা উচিত। তাহলে আপনার দেশটা আমেরিকা হবে না তো আবার কি হবে? আমেরিকার অবস্থা জানেন আপনি কোন পর্যায়ে গিয়েছে? যারা দেশের খবর রাখে, আমার শিক্ষক অন্তত 35 বছর আগে বলেছিলেন, আমেরিকার মেয়েরা ছেলেদের সাথে তো জেনা দূরে থাক, কুকুরের সাথে জেনা করে। কোন পর্যায়ে গিয়েছে আপনি চিন্তা করুন, যেটা কুকুর শিয়ালও করে না। দুঃখের কথা কত আর বলবো। এ হচ্ছে জাহিলিয়াতের যুগ। জাহিলিয়াতের যুগের এই ধরনের বিচার। এখন আমরা ইসলাম পাওয়ার পরও এই ধরনের বিচারটাও করতে পারছি না, করি না, সেটাকে পাস করে দিচ্ছি, বাইপাস করছি। আর জেনার ব্যাপকতা ছড়িয়ে যাচ্ছে পৃথিবীর মধ্যে। আপনি লক্ষ্য করুন, আল্লাহ রসুলের যুগের একটু নজিরটা বলে দিই। কি? আল্লাহ রসুল কোনো ব্যক্তিকে যখন পেয়েছেন, তার কিভাবে শাস্তি করেছেন আপনি চিন্তা করুন। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যা মাইস বিন মালিক ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ তাহিরনি ফাকালা ওয়াইহাকা ইরজি ফাস্তাগফিরিল্লাহ ওয়া তুবি ইলাই। মাইস বিন মালিক বলে একজন ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন, ওগো আল্লাহর রাসূল, আমাকে পবিত্র করে দিন। তার মানে আমি গুনাহ করে অপবিত্র হয়ে গেছি, আপনি পৃথিবীর মধ্যেই আমাকে পবিত্র করে দিন। ঈমান ছিল, গাঢ় ঈমান ছিল, কিন্তু চুকে গিয়ে কাজ হয়ে গিয়েছে গুনার। অতএব আপনি আমাকে পবিত্র করে নিন। তিনি নিজেই আসছেন। আল্লাহ রাসূল তাকে পরামর্শ দিলেন, যাও
এবং ইস্তাগফিরিল্লাহ ওয়া তুবি ইলাইহি, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাওগা এবং আল্লাহর কাছে তওবা করোগা। এই ধরনের যদি বড় কাবিরা গুনাহের জন্য তওবা করা হয় তাহলে বড় বড় কাবিরা গুনাহ মাফ হয়ে যায়। কিন্তু কতগুলো গুনাহ রয়েছে যার পৃথিবীতে শাস্তি রয়েছে, যেটার আলোচনা করতে যাচ্ছি। তাই উনি আল্লাহ রসুলের কথা শুনে তিনি সেখানে আর দাঁড়িয়ে থাকতে পারলেন না, এক পা দুই পা করে সরে গেলেন। সরে যাওয়ার পর তিনি আবার ভাবনা চিন্তা করছেন, না, শরীয়তে তো অন্য জিনিস আছে, আল্লাহ রসুল আমাকে বুঝান দিয়ে পাঠিয়ে দিলেন, এটা হতে পারে না। অতএব যেটা শরীয়তের বিধান রয়েছে সেই বিধান আমার উপর কায়েম করতেই হবে। আবার তিনি আল্লাহ রসুলের কাছে বলছেন, তাহিরানি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাকে পাক পবিত্র করুন, আমি অপবিত্র হয়ে জমিনে চলতে চাই না। আল্লাহ রসুল তিনাকে বললেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলা যালিক, আল্লাহ রসুল প্রথমে ওনাকে যে কথা বলেছিলেন ওইটাই বললেন, যাও তুমি তওবা করোগা, আল্লাহর কাছে ক্ষমা চাওগা, যাও। তিনি আবার সরে গেলেন, আবার তৃতীয়বার এলেন, আবার ওই কথা বলে সরিয়ে দিলেন, আবার চতুর্থবার এলেন। দেখছেন গুনহাকে, পাপকে বলে তিনি কত স্মরণ করেছেন যে এই পাপ নিয়ে আমি বেঁচে থাকতে চাই না। আসার পর যখন চতুর্থবার এসেছেন তখন তিনি বলছেন, আল্লাহ রাসূল আপনি আমাকে পাক করুন। প্রিয় হাবিব চতুর্থবার জিজ্ঞাসা করলেন, ফিমা উত্তাহেরকা, তোমাকে কিসে থেকে পবিত্র করব বলো তো দেখি। তিনি বলছেন, কালা মিনাজ জেনা, আমি যে ব্যভিচারের কাজ করেছি হুজুর, আমি জেনা করেছি, আমার দ্বারাই জেনা হয়ে গেছে, আপনি আমাকে পবিত্র করুন, পৃথিবীতেই পবিত্র করে দিন আপনি। যেটা আল্লাহর নিয়ম নীতি রয়েছে সেটা পালন করুন, আমি দুনিয়াতে বেঁচে থাকতে চাই না। ইমানটা দেখুন। প্রিয় হাবিব বলছেন, লোকটা পাগল নাকি রে, আবেহি জননুন, লোকটা কি পাগল? উপস্থিত সাহাবীদেরকে বলছেন, তোমরা কি জানো লোকটা পাগল নাকি? কি এমন পাগলামি কথা বলছে এখানে? সাহাবীরা বলছেন, জি না হুজুর, আমরা জানি না সে পাগল, পাগল তো নয়। তখন হুজুর দ্বিতীয় কথায় চলে গেলেন, তাহলে কি আশারে বা খামরান, সে কি মদ পান করেছে নাকি? মদ পান করলে মাথা একটু আউল বাউল হয়, যে সেই কথা বলে দেয় তার দ্বারা এরকম কথা কেন আসে যে আমাকে পবিত্র করুন, আমি জেনা করেছি, সে কি মদ পান করেছে? চট করে একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, তার মুখে নাকটা লাগিয়ে শুঁহে দেখলেন, যদি সে ব্যক্তি মদ পান করে থাকে তাহলে তার মুখের গ্যাসটা মদের মতো আসবে, আর যদি সে না পান করে থাকে তাহলে সেটা আসবে না। তখন শুঁহে দেখলেন কোনো প্রকারের সেরকম গন্ধ পেলেন না। ফালাম ইয়াজিদ মিনহু রিহা খামরিন, সারাবের গন্ধই তিনি পেলেন না। কই হুজুর, তার মধ্যে তো কোনো সারাবের গন্ধ আমি পেলাম না। প্রিয় হাবিব তখন জিজ্ঞাসা করছেন, আজ জানাইতা, তাহলে কি তুমি জেনা করেছ? তখন উনি বলছেন, জি আমি জেনা করেছি হুজুর, আপনি আমাকে পবিত্র করুন। দেখুন ইমান। প্রিয় হাবিব মহানবী পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত সাহাবীদেরকে বললেন, যাও এই ব্যক্তিকে নিয়ে যাও মাঠের মধ্যে। নিয়ে যাওয়ার পর তাকে বুক থেকে গেড়ে দেওয়ার পর পাথর বেড়ে বেড়ে তাকে রজম করে দাও। আল্লাহর নবী কি আইন সেখানে চালু করলেন, আর কেমন সাহাবী তৈরি করেছিলেন যে নিজেই প্রস্তুত। আমি চাই না আল্লাহর নিয়ম নীতিকে অমান্য করতে, আমি ধ্বংস হয়ে যাব, আমি শেষ হয়ে যাব, পরকাল নষ্ট হয়ে যাবে, অতএব আপনি আমাকে পবিত্র করে নিন পৃথিবীর মধ্যেই। আল্লাহ রাসূল তাকে পবিত্র করে দিলেন। তারপর প্রিয় হাবিব কি বললেন, 2 দিন 3 দিন কেটে যাওয়ার পর আল্লাহ রাসূল এসে বলছেন সাহাবীদেরকে, আর তোমরা জানো, লাকাদ তাবা তাওবাতান লাউ কসমাত বাইনা উম্মাতিল্লাহ ওয়াসআতুহুম। আল্লাহ রাসূল 3 দিন পর এসে সাহাবীদেরকে বলছেন, ওই আমার অন্যান্য সাহাবীরা শুনো, মাইজ বিন মালিককে যাকে তোমরা রজম করেছো তার জন্য ইস্তেগফার করো, তার জন্য তোমরা ক্ষমা চেয়ে নাও, আল্লাহর কাছে ক্ষমা চাও যাতে আল্লাহ তাকে মাফ করে দেয়। তারপর জানো তোমরা
সে ব্যক্তি এমন তওবা করেছিল যে ব্যক্তির তওবাটা যদি বেশ কিছু লোকের মধ্যে বন্টন করে দেওয়া যেত তাহলে ওদের জন্য যথেষ্ট হয়ে যেত। দেখুন কি ধরনের তওবা করেছিলেন তিনি একটা পাপ করার কারণে। কিন্তু আপনার সমাজের কোনো ব্যক্তি বছরে জেনা করতে থাকে, আপনার আড়ালে জেনা করতে থাকে, প্রকাশ্যভাবে জেনা করতে থাকে, অথচ তার উপরে ফুলের ছিটকিটাও পড়ে না। তার হুঁশ হয় না যে আমি কত বড় পাপে লিপ্ত রয়েছি। এ হচ্ছে আল্লাহ রসুলের সাহাবীদের অবস্থা। শুধু তাহা নয়, আপনি পুরুষ লোকের কথাই হয়তো ধারণা করবেন, কিন্তু স্ত্রী লোকেরাও তাই ছিলেন। তাদের ঈমান অতিরিক্ত শক্ত ছিল। জাতুহু ইমরাতুন মিন গামেদিন মিনাল আজদে, আজদ কাবিলা, গামেদ কাবিলার মধ্যেকার একজন মেয়ে মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ তাহিরনি, ওগো আল্লাহ রাসূল আমাকে পাক পবিত্র করুন। ওই রকমই কথা, কিন্তু বলছে আমাকে পাক পবিত্র করুন, একটা মেয়ে মানুষ এসে বলছে। আল্লাহ রাসূল বললেন, ওয়াই হাকে ফাস্তাগফিরিল্লাহ ওয়া তুবি ইলাইহি, তোমার উপর আফসোস, তুমি যাও আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে তওবা করো, যাও। মেয়েটা অতিরিক্ত চালাক। তখনই এই কথা যখনই নবীর মুখ থেকে শুনেছেন, তখন কি বলছেন জানেন? হুজুর, আপনি এই যে ইয়ার আগে মাইজ বিন মালিককে একবার দুবার তিনবার আপনি ঘুরিয়ে দিয়েছিলেন, 4 ব্যারেল বলাই আপনি কথায় সাড়া দিয়েছিলেন, সেই রকম আমাকে করতে চান, আমাকে ঘুরিয়ে দিতে চান, বারবার ফিরিয়ে দিতে চান? না, আমার দ্বারাতে জেনার কাজ হয়েছে, তার প্রমাণও রয়েছে, আমার পেটে বাচ্চা চলে এসছে, আপনি লক্ষ্য করতে পারেন বাচ্চা চলে এসছে, সেহেতু আমি আপনার কাছ থেকে সরে যাব না। আপনি আমাকে পৃথিবীর মধ্যে সেই গুনহার কাজ থেকে আপনি পবিত্র করুন। দেখুন, ঈমান ভুলবশত একটা গুনহা হয়ে গিয়েছে, কিন্তু কেমন করে তার দড়িয়ে চলে আসছে আল্লাহ রাসূলের কাছে। প্রিয় হাবিব বলছে, জেনা হয়েই তোমার বাচ্চা? বলে জি হ্যাঁ। ঠিক আছে, যখন বাচ্চা চলে এসছে, এজহাবি হাত্তা তালেদি, তুমি যাও আজকে। কেন? বাচ্চা পেটে থাকাকালীন তোমাকে রজম করা যাবে না। তুমি অপরাধ করেছো বটে, তোমার পেটের বাচ্চা অপরাধ করেনি, সেহেতু তুমি এখান থেকে বিদায় নাও, চলে যাও। বাচ্চা যখন প্রসব হবে তখন তুমি আসবে। মেয়েটা বাধ্য এখন যেতেই হলো, চলে গেলেন। যাওয়ার পর 1 মাস 2 মাস 5 মাস পর, নিয়মিত টাইম শেষ করার পর বাচ্চা প্রসব হলো। তার জানে মনে তৃপ্তি নেই, দিন রাত আল্লাহর কাছে কাঁদাকাটা করছে, তওবা তাহিল করছে। আপনি চিন্তা করুন, বাচ্চা হওয়া মাত্রই আবার আল্লাহ রসুলের কাছে এসে উপস্থিত, হুজুর বাচ্চা হয়ে গেছে, আপনি আমাকে তাড়াতাড়ি রজম করেন তো। আল্লাহ রাসূল মহানবী পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলছেন, ঠিক আছে বাচ্চা হয়ে গেছে বটে, কিন্তু তোমাকে যদি এখন রজম করি, এই বাচ্চা তো তোমার বুকের দুধ পান করছে, বাচ্চা বাঁচবে কি করে? অতএব তুমি দুধ পান করাও। যতদিন দুধ পান করবে ততদিন পর্যন্ত তোমাকে রজম করা যাবে না। চলে গেলেন। যাওয়ার পর নিয়মিতভাবে তাকে খোরাক, রুটি, ছাতু, ভাত ইত্যাদি খাওয়াবার প্র্যাকটিস করলেন। যখন সে বাচ্চা খেতে শিখলো, ওই মা আবার তাকে কোলে করে নিয়ে চলে এসছেন। চিন্তা করেছেন, আতাথু বিসাবি ফি ইয়াদিহি কিসরাতু খুবজিন, বাচ্চাকে কোলে করে নিয়ে এসছেন এবং বাচ্চার হাতে রুটি ধরিয়ে দিয়েছেন। হুজুর, এই যে দেখেন বাচ্চা রুটি খেতে শিখে নিয়েছে, আপনি আমাকে অতি সত্বর রজম করুন। আল্লাহ রাসূল মহানবী পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত সাহাবীদেরকে বলছেন, ও আমার সাহাবারা, এখন এ বাচ্চা লালন পালন কে আছো তোমরা করবে? একজন সাহাবী দাঁড়ালেন, আমাকে দিন, আমি লালন পালন করব। নিয়ে নিলেন, ওই মাকে নিয়ে গেলেন বাইরে নিয়ে যাওয়ার পর একটা গর্ত খুঁড়ে বুক থেকে মাটি চাপা দিয়ে পাথর মেরে মেরে দুনিয়া থেকে ধূলিসাৎ করে দিলেন, রজম করে দিলেন। এই তো অবস্থা। আল্লাহর আইনের কাছে
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কত শক্ত ছিলেন, সাহাবীরা কত শক্ত ছিলেন, মহিলা সাহাবীরা কত শক্ত ছিলেন, যে আল্লাহর আইন যদি আমার উপরে পালন হয় দ্বিধাবোধ নেই, কিন্তু আল্লাহর আইন পালন হোক, আমি গুনাহ থেকে মুক্তি চাই। এই জন্য তিনি দৌড়িয়ে এসেছিলেন, এ কাজ করেছিলেন। নিয়ে গেলেন, পাথর মেরে তাকে শেষ করে দিলেন। হাইয়াতে খালিদ বিন ওয়ালিদ একজন সাহাবী, তিনি পাথর মারার সময় তিনি কিছুটা কাছে গিয়ে পাথর বা একটা হাড্ডি এমন করে তার মাথায় মারলেন, মাথাতে চোট খেয়ে তার রক্তটা তার চেহারাতে গিয়ে পড়ে গেল। হায়রাত খালেদ বলছেন, তাকে ভৎসনা করছেন, ছি ছি ছি, একটা তার মানে পাপী মেয়ের একটা রক্ত আমার শরীরে পড়ে গেল। আল্লাহ রসুল বলছেন, খবরদার, তুমি জানো মেয়েটা কেমন মেয়ে? ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাকাদ তাবা তাওবাতান লাউ তাবাহা সাহেবু মাকসিন লা গফিরা লাহু। আল্লাহর কসম খেয়ে বলছি, মেয়েটা এমনভাবে তওবা করেছিল, এমনভাবে তওবা করেছিল, এই যে একটা লম্বা তিনি টাইম পেয়ে নিলেন এই গুনহার জন্য আল্লাহর কাছে, এমনভাবে তওবা করলো, যদি এর তওবাটা কোনো বড় জালেম ব্যক্তি করত তাহলে জালেমের গুনহা মাফের জন্য যথেষ্ট হয়ে যেত। চিন্তা করুন, চিন্তা করেছেন? এ হচ্ছে সাহাবিয়াদের ঈমান, এ হচ্ছে আল্লাহর আইনের ওপরে অটল, আল্লাহর বিধানের উপরে অটল সাহাবায়ে কেরামেরা। এইভাবে আপনাকে আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করার জন্য উদ্যোগ নিতে হবে, তাহলে আপনার সমাজ থেকে জেনা দূর হবে, নচেত আপনি জেনার পারমিশন দিচ্ছেন এটাই বোঝা যাবে। তার জন্য সাজা শাস্তি নাই মানে কি? আপনি পারমিশন দিচ্ছেন যে যত পারবে জেনা করো, তোমাদের বিচার হবে না। অবস্থা এটা। জেনা এত জঘন্য কাজ, জেনা এত জঘন্য কাজ। একটা বুখারী শরীফের হাদিসে রয়েছে, কি জানেন? আপনি একটা মানুষ হয়ে আপনাকে বিবেক দান করার পরও আপনি ওই জেনাকে খারাপ নজরে দেখেন না, কিন্তু একটা জন্তু পর্যন্ত তাকে খারাপ নজরে দেখে। আমর বিন মাইমুন একজন ব্যক্তি, তিনি ইয়ামান দেশে থাকতেন এবং তিনি বলছেন যে আমি ইয়ামান দেশের কিছু লোকের ছাগলগুলো মাঠের মধ্যে নিয়ে যে চড়াতাম, চড়াই 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 একদিনের ঘটনা উনি বলছেন কি, যে আমি ছাগল নিয়ে ছেড়ে দিয়েছি আর একটু উঁচু জায়গাতে আমি বসে বসে দেখে আছি, এরিয়াটা দেখে আছি, কে কোন দিক থেকে কি আসছে কি হচ্ছে সব দেখছেন উনি। দেখতে 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 উনি দেখতে পেলেন যে একটা বান্দর এবং একটা বান্দরনি, একটা পুরুষ বান্দর একটা মহিলা বান্দর, দুজন চলে আসছে। এটা আমর বিন মাইমুন লক্ষ্য করছেন। দুইজন বান্দর এলো, আসার পর একটা জায়গাতে ঘুমিয়ে পড়ল, কিন্তু মহিলা বান্দরটা তার হাত পুরুষ বান্দরের মাথার নিচে দিয়ে ঘুমালো। কিছুটা ঘুম হয়েছে, এর মধ্যেই অন্য জায়গা থেকে একটা বান্দর চুপে চুপে এসে মহিলা বান্দরটাকে ইশারা করছে। মহিলা বান্দরটা সাড়া পেয়ে গেল যে অন্য একটা বান্দর এসেছে। চুপে চুপে তার পুরুষ বান্দরের মাথার নিচে থেকে হাতটা টেনে এই পুরুষ বান্দরটার সাথে সাথে কিছুটা দূরে গেল, তার সাথে জেনা ব্যভিচারের কাজ করলো। আমর বিন মাইমুন সবটাই লক্ষ্য করছেন, দেখে আছেন। কাজ যখন ওরা সেরে নিল, সেরে নেওয়ার পর আবার স্ত্রী বান্দরটা আস্তে 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 এসে পুরুষ বান্দরের মাথার নিচে আবার চুপে চুপে হাতটা প্রবেশ করছে। আর সেই মুহূর্তে পুরুষ বান্দর টের পেয়ে গেল। স্ত্রী বান্দরকে বলছে তাদের ভাষাতে, তুমি কোথায় গেছিলে? তোমার শরীর কেন গন্ধ করছে? তুমি কোথায় কার সাথে মেলামেশা করলে? তো তুমি জেনা করে এলে তো। পরীক্ষা হয়ে গেল। আর সাথে সাথে তার ভাষাতে এমনভাবে চিল্লাতে আরম্ভ করলো,
চিল্লাতে চিল্লাতে আর কিছুটা দূরে বান্দর ছিল, বান্দরেরা দৌড়িয়ে চলে এলো। কি হয়েছে? এই যে দেখেন কি হয়েছে, পরীক্ষা করে, পরীক্ষা করছে, ধরা পড়ে গেল। কার সাথে? সমস্ত বান্দর ওই বান্দরকে ধরে নিয়ে এলো। বান্দর এবং বান্দরনিকে দুইজনকে তারা সামনে করে ঘেরে নিয়ে গর্ত খুঁড়ে জমিনের মধ্যে তাদেরকে কিছুটা ঢেকে দিয়ে তারা পাথর চালাতে আরম্ভ করলো। আমর বিন মাইমুন দেখছে, উনি বলছেন, রাইতু ফিল জাহিলিয়াতে কিরদাতান ইজতমা আলাইহা কিরাদাতুন কাদ জানাত ফারাজামুহা ফারাজামতুহা মাহুম। তিনি বলছেন জাহিলিয়াতের যুগে এরকম বান্দরের সাথে বান্দরের জেনা হলো, তখন সমস্ত বান্দরগুলি ওই দুইজনকে পাথর মেরে মেরে তারা দুনিয়া থেকে বিদায় করে দিল। আমর বিন মাইমুন বলছেন যে আমি তো মানুষ, আমি কি লজ্জাতে এই শাস্তিটা দেখব বসে বসে। তখন আমিও ভাবলাম যে ওরা যদি জন্তু হয়ে এই কাজকে ঘৃণা মনে করে, পাথর মেরে তাকে শেষ করে, তাহলে আমার বসে থাকাটাও ঠিক হবে না। আমিও বান্দরের সাথে গেলাম, যাওয়ার পর কিছু পাথর টাথর নিয়ে তাকে ছুঁড়ে ছুঁড়ে দুইজনকে মারলাম। কি বুঝতে পারলেন? একটা পশু হয়ে জেনার কাজকে কত ঘৃণা মনে করে। আপনি মানুষ, আপনাকে বিবেক শক্তি আল্লাহ দান করেছেন, আপনার ওপর কোরআন নাযিল হয়েছে, আপনার ওপর মুহাদ্দিসিনেরা আল্লাহ রসুলের হাদিস কিতাবুল হুদুদ বর্ণনা করেছেন, তারপরও আপনি এত পিছনে, কোনো সাজা শাস্তি হয় না, আপনাকে ভাগীদার হতে হবে সমাজের লোক হিসাবে। চিন্তা করেছেন? অতএব আপনাকে কঠোরভাবে স্ত্রী পুরুষদেরকে, ছেলেদের মেয়েদেরকে ব্যাপকভাবে তাদেরকে রোকার চেষ্টা করতে হবে, যাতে তারা আপোষের মধ্যে জেনার নিকটবর্তী না হয়। জেনা তো দূরের কথা, নিকটবর্তী না হয়। টাইম শেষ হয়ে আসছে। আপনাকে বলেছিলাম কিতাবুল হুদুদ থেকে বলবো, এইরকম পৃথিবীর মধ্যে অনেকগুলো কাজ রয়েছে, যেগুলো কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাজা শাস্তি পৃথিবীর মধ্যে নির্ধারিত করেছেন। তার মধ্যে হচ্ছে একটা জেনা, যাকে রজম করতে হবে, যাকে 100 কোড়া মারতে হবে, তাকে জ্বালাওয়াতন করতে হবে। এইরকম আপনি পৃথিবীর মধ্যে অনেকগুলো ফাহেশ কাজ দেখতে পাবেন। সেটা হচ্ছে কোরআনে কারিমে আল্লাহ বলছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। পৃথিবীর মধ্যে কোনো ব্যক্তি যদি চুরি করে নেই, তাহলে চোর যদি চুরি করে বা চুন্নি চুরি করে, স্ত্রী লোক যদি চুরি করে, পুরুষ লোক যদি চুরি করে, তাহলে উভয়কেই তাদের কবজি থেকে হাত কেটে নাও। এটা আল্লাহর আইন বিধান, এটা পৃথিবীর মধ্যেই প্রযোজ্য করতে হবে। অথচ আমাদের দেশে ওয়াহ চুরি হয়, কিন্তু কাউরি হাত তো কাটা যায় না। যার কারণে আপনার বাড়িতে চুরি, যার কারণে আপনার মেম্বার চুরি করছে, যার কারণে আপনার প্রধান চুরি করছে, যার কারণে আপনার ডিলার চুরি করছে, যার কারণে আপনার কন্ট্রাক্টর চুরি করছে, যার কারণে আপনি চুরি করছেন, আমি চুরি করছি। কাকে আপনি দেখবেন? প্রত্যেকটা তো চোর সেজা আছি, হাত তো কাটা যাবে আল্লাহর নিয়ম অনুসারে। কোথায়? আল্লাহ কি বললেন? যে চোর চুন্নি দুজনের হাতকে কেটে নাও কবজি থেকে। হুঁশিয়ার হয়ে যান। যার উপরে এ বিধান রয়েছে, যখনই চুরি করবে হাত অবশ্যই কাটতে হবে, এটা আল্লাহর বিধান। বিধানের দিকে যদি আপনি না গিয়ে যান, তাহলে আল্লাহকে একটা অমান্য করা হলো, আল্লাহর নিয়ম নীতিকে অমান্য করা হলো, আপনার আল্লাহর আইনের দিকে গুরুত্ব না দেওয়া হলো। চিন্তা করেছেন? বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল মহানবী পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মের যুগে একজন মহিলা মেয়ে চুরি করে নিয়েছে। এই যে দেখেন, মহিলা চুরি করে নিয়েছে। তো সেই মহিলা ছিল একটা সম্ভ্রান্ত গোত্রের। তখন সাহাবীদের মাথা খারাপ হয়ে গেল, কুরাইশ বংশের লোকেদের মাথা খারাপ হয়ে গেল যে এর তো হাত কাটা যাবে, আর চোরের এই চুরি করার কারণে হাত কাটা যাবে, এ তো সবারই মাথা নিচে হয়ে যাবে। চিন্তায় পড়ে গেলেন।
চিন্তা ভাবনা করে তেনারা একটা ভাবলেন এটা যে আল্লাহ রসুলের কাছে সুপারিশ করে আল্লাহর এই নিয়মটাকে বিশেষ করে ওর জন্য বাতিল করলে হয় না, ওর জন্য ছাড় দিলে হয় না। তাই এই সিদ্ধান্ত করে করলেন কি, ওসামা বিন জায়েদকে ওনারা তৈরি করলেন যে ওসামা বিন জায়েদকে আল্লাহ রসুল খুব ভালোবাসেন, অতএব উনি যা যদি বলেন তো হয়ে যেতে পারে। জি করলেন কি, ওসামা বিন জায়েদকে তৈরি করে ওনারা পাঠালেন, ওসামা তুমি যাও আল্লাহ রসুলকে বলো। উনি গেলেন, যাওয়ার পর তিনি বললেন হুজুর মাখজুমিয়া গোত্রের মহিলা মাল চুরি করেছে, তো ওই বংশের মাথা লজ্জিত হয়ে যাবে আপনি যদি হাত কাটেন। তাই ওনারা পরামর্শ করে আমাকে পাঠালেন আপনার কাছে, আপনি যদি মাফ করে দিতেন। সুবহানাল্লাহ। যখনই এই কথা কহা আল্লাহ রসুল বলছেন আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, আল্লাহর যে দণ্ডবিধি রয়েছে, চোর চুরি করলে তার হাত কাটা যাবে, মহিলা চোর যদি চুরি করে তার হাত কাটা যাবে, আর আইটা আল্লাহর আইন, আল্লাহর দণ্ডবিধি। আর এই বিধিকে মাইনাস করার জন্য ওসামা তুমি আমার কাছে কি করে সুপারিশ এনেছো বলো দেখি। যখনই আল্লাহ রসুল এ কথা বললেন ওসামার মাথা নিচে হয়েছে, আল্লাহ করলাম কি আমি, কথা তো বটে, আল্লাহর আইনকে তো মাইনাস করা যাবে না, গুরুত্ব অবশ্যই দিতে হবে। প্রিয় হাবিব আরো বললেন এই জন্যই তোমাদের পূর্বপুরুষরা হালাক হয়ে গিয়েছে, মুখ দেখে তারা বিচার করত। এজা সারাকা শরীফ হো তারাকু হো, ওয়াজা সারাকা জাইফ হো আকামু আলাইহিল হাদ্দা ওয়া আইমুল্লাহ লাওয়ান্না ফাতেমা বিনতে মোহাম্মদ সারাকাত লাকাতা তো ইয়াদাহা। প্রিয় হাবিব বললেন ওদের মধ্যে কি হতো জানো, ওদের মধ্যে সম্ভ্রান্ত গোত্রের কোনো ব্যক্তি যদি চুরি করত তার বিচার হলে যে ওকে ছেড়ে দাও, তার হাত কাটতে হবে না। আর যদি কোনো নিচে দুর্বল শ্রেণীর লোক চুরি করত তাহলে তার হাত কেটে নাও, এ ছিল তাদের চরিত্র। এবার তোমাদেরকে আমি বলছি আমার বেটি মোহাম্মদ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার বেটি মোহাম্মদের বেটি যদি চুরি করত তাহলেও তার আমি হাত কেটে দিতাম। এখন চিন্তা করুন, আল্লাহর আইন নিজের নাফসের ওপরে প্রাধান্য দিতে হবে, নিজের মেয়ের ওপরে প্রাধান্য দিতে হবে, নিজের ছেলের উপরে প্রাধান্য দিতে হবে, বংশের ওপরে প্রাধান্য দিতে হবে আল্লাহর আইনকে। এটাই আপনার কর্তব্য, এটাই আপনার ইমানের দাবি। যদি আপনি এটাতে গড়িমসি করেন তাহলে আপনাকে ওই সমস্ত গুনহার ভাগিদার হয়ে যেতে হবে, যেহেতু আপনি ভালো নজরে ওই সমস্ত গুনাহগুলোকে দেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে সঠিক বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।